আপনার জীবন কি ইদানিং আগোছালা হয়ে গেছে? মনে হচ্ছে সব কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন আপনার ঘর পরিষ্কার করার সাথে আপনার জীবনের সাফল্যের একটা গভীর সম্পর্ক রয়েছে? আজ আমরা 12টি নিয়মের কথা বলবো যা আপনার জীবনকে জিরো থেকে হিরো লেভেল নিয়ে যেতে পারে। চলুন শুরু করি একটা নতুন বই নিয়ে। সকল বন্ধুদের আবার জানাই ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। এই ভিডিও আমরা একটা বিশেষ বই দ্য 12 রুলস ফর লাইফ নিয়ে আমরা আলোচনা করব। মানে সেই বইটা নিয়ে একটু সংক্ষেপে তোমাদের বলবো, যেটা তোমরা শোনো। এই বইয়ের মাধ্যমে কীভাবে একটা সাফল্য পাওয়া যায় জীবনে, সেটা বলার একটা চেষ্টা করব। একটা নতুন বই, একটা নতুন কনসেপ্ট, একটা নতুন ধারা নিয়ে আজকের এই বক্তব্য। আজকের এই ভিডিও নর্মাল হবে না, একটা বিশাল হবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব, নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে 12 রুলস ফর লাইফ অ্যান্ড অ্যাটিটিউড টু কজ। এটি লিখেছেন বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জর্ডান বি পিটারসন। ইনি একজন সাইকোলজিস্ট। এটি একটি বেসিক্যালি সেলফ হেল্প বুক বা জীবনমুখী বই, যেটা বাংলা আমরা বলতে পারি। সারা বিশ্বে এই বইটি কেন এত পপুলার জানেন? দেখেন, অনেক বই আছে, তার মধ্যে এটা কেন পপুলার? কারণ তো আছে। কারণ লেখক এখানে কোনো কিশোরে দেওয়া উপদেশ দেননি, মানে একটা নর্মাল দিয়ে দিলাম হয়ে গেল এরকম না ভাই। বরং সাইকোলজি, ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে মিশিয়ে দেখিয়েছেন কীভাবে আমরা আমাদের কঠিন জীবনটাকে সহজ করে দিতে পারি। সেটার একটা ধারা আলোচনা করা হবে। আমরা প্রথমে ওটা একটা সামারি তোমাদের বলবো। এই বইটির মূল বিষয় হলো আমাদের চারপাশের কেস বা বিশৃঙ্খলাকে কন্ট্রোল করা। লেখক 12টি আলাদা আলাদা রুলস বা নিয়মের মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলিয়েছেন। শুরুটা যেভাবে হয়, বইটির শুরুতে লেখক একটি অদ্ভুত উদাহরণ দিয়েছে, লবস্টার বা গলদা চিংড়ি। তিনি দেখেছেন কীভাবে একটি লবস্টার যদি মারামারি করে জিতে যায়, তবে তার শরীরের ভঙ্গি বদলে যায়। হ্যাঁ, যখন জিতে হবে না, তো একটা লবস্টারও স্টাইল মারা শুরু করবে, সে সোজা হয়ে দাঁড়ায়। মানুষের ক্ষেত্রেও তাই। আপনি কি যদি মাথা নিচু করে চলেন তবে পৃথিবী আপনাকে চেপে ধরবে, পৃথিবী সবাই তোমাকে চেপে ধরবে। তাই প্রথম নিয়মটা হলো স্ট্যান্ড আপ, দাঁড়াও, স্ট্রেট, সোজা হও, উইথ ইয়োর শোল্ডার ব্যাক, সোজা হয়ে দাঁড়াও মাঝখানে। এবার দেখো, একটু আমরা বললাম, মানে মোটামুটি দেখো, এখানে আমরা ওই রুলগুলো সম্পর্কে গতানুগতিক একটা কথা বলবো, যেটা হবে। এবং বেসিক তোমাদের জানতে হলে তো বই পড়তে হবে। এবং বই আমি তোমাকে দিয়ে দেবো, যদি তুমি জাস্ট কমেন্টে লেখো তোমরা আর 100 জন ভিউজ দেখে নেয়, তাহলে আমি ওটা ফ্রিতে আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেবো। এবং পারলে আমি কমেন্ট বক্সও দিয়ে দেবো, ঠিক আছে? বইটার মাঝখানে লেখক, মানে মাঝের দিক দিয়ে লেখক খুব কঠিন কিন্তু সত্য সামনে এনেছে। আমরা অনেক সময় অন্যের ভালো করতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাই। ঠিক কথা বলেছেন। অনেক সময় অন্য ভালো করতে যেয়ে আমরা নিজেদের ক্ষতি করি। আমরা নিজেদের কথা ভাবেই না। অনেকে ভাবে, তারা নিজেদের কথাই ভাবে, কিন্তু সেরকম না। মানে সবাইকেই ভাবতে হবে, তাদেরও ভাবতে হবে, নিজের কথা ভাবতে হবে। লেখক বলেছে নিজের যত্ন এমনভাবে নিন যেন আপনি কোনো ছোট বাচ্চার যত্ন নিচ্ছেন। নিজের যত্ন এমন করে নাও যেন কোনো বাচ্চার যত্ন নিচ্ছেন। এবার তিনি এটা বলছেন, নিজেকে সবসময় গতকালের নিজের সাথে তুলনা করুন। আমি কালকে কি ছিলাম, আজকে কি আছি, আর পরশুদিন কি হবো, সেটা নিয়ে ধারণা করতে হবে। অন্য কারোর সাথে না যে আমার ওই বন্ধু এরকম করছে, আমার ওই বন্ধু এরকম করছে। না ভাই, আমি কালকে কি ছিলাম, আমি আজকে কি করছি, আমি কালকে একটা ভিডিও বানিয়েছি, আজকে একটা ভিডিও বানাচ্ছি, সেরকম করে বোঝাতে হবে। নিজেকে তুলনা করতে হবে, কারণ অন্যের সাথে তুলনা আপনার সুখ কেড়ে নেয়। আমি যখন অন্য কেউ সাথে তুলনা করব, আমি যদি এখন আম্বানির সাথে আমি নিজেকে তুলনা করি, তাহলে কি করে সম্ভব? তাই না? আমি যদি এখন আম্বানির সাথে তুলনা করি, হ্যাঁ আম্বানির ছেলে, তার সাথে আমি তুলনা করি, তাহলে কি হবে? কারণ ওরা কোথায়, আমি কোথায়? আমি নিজের সাথে তুলনা করবো।
কালকে আমি 1 টা ইনকাম করেছি, আজকে আমি 1.5 টাকা ইনকাম করেছি। এরকম করে চিন্তা ভাবনা করতে হবে, ওই রকম ভাবনা করলে হবে না। বইটিতে এমন কিছু নিয়ম আছে যা আপনাকে শেখাবে সত্য কথা বলতে এবং অপ্রয়োজনীয় তর্কে না জড়াতে। শুধু 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 কোনো তর্কে জড়াবে না, চেষ্টা করবে অ্যাভয়েড করার। যে কোনো তর্ক ঝগড়া ঝামেলা হোক, তাই অ্যাভয়েড করো, তাদের থেকে দূরে থাকা, সেসব থেকে দূরে থাকার চেষ্টা করো। জীবনে অর্থ খুঁজে পাওয়াটা হলো মূল উদ্দেশ্য। নিজের জীবন সম্পর্কে জানার চেষ্টা করো, নিজেকে জানার চেষ্টা করো, বেসিক্যালি নিজেকে জানার চেষ্টা করো, নিজে কি চাচ্ছে, যেটা করতে চাচ্ছে সেটা করার চেষ্টা করো। তাহলে দেখবে আম্বানির থেকে বড় লোক হয়ে, মানে আম্বানির মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধু সুখে থাকা নয়, মানে শুধু সুখে থাকা নয়, তবে লেখক পুরো সমাধান এখানে দেননি। তিনি আপনাকে শিখেছেন কীভাবে ছোট ছোট ধাপে নিজের ভাগ্য পরিবর্তন করতে হয়। 12টা রুল, 12টা রুলে অল্প অল্প করে করার চেষ্টা করলেই ধীরে 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 না তোমাদের পরিবর্তন হবে। হয়তো ১ম দিন হবে না, ২য় দিন হবে না। আজকে আমি একটু করলাম, কালকে দেখবো হ্যাঁ ভাই আমি ওইটা করেছি, আমার একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটুকুই আর এইটুকুই তুমি যে করলে না, তুলনা করলে, নিজের সাথে তুলনা করলে সেটাই সাফল্য। অন্যের সাথে তুলনা করে লাভ নেই। তুমি কালকে ৫টা অঙ্ক ভালো করে পারছিলে, ৫টা অঙ্ক ৫ মিনিট লাগছিল। আজকে কয় মিনিট লাগলো? ৪.৫ মিনিট। তার পরশুদিন কত লাগলো? ৩ মিনিট, তারপর ২ মিনিট। তারপরে দেখছো যে তুমি ১ মিনিটের মধ্যে ৫টা অঙ্ক করে ফেলাচ্ছ। একই অঙ্ক ঝমঝম করে দেখছো হয়ে যাচ্ছে। মানে ওরকম কঠিন অঙ্কই একই অঙ্ক তো মুখস্থ হয়ে যাবে। অন্য অঙ্কই ওরকম টাইপের ১ মিনিটে লাগছে, আরও তাড়াতাড়ি লাগছে। যারা করে, বড়, বড় যারা করে তারা এভাবেই তো করে। এভাবেই তোমাদের ছোট, ছোট করে নিজের ধাপে, ধাপে করতে, করতে ভাগ্যটা পরিবর্তন। যেহেতু এটি কোনো উপন্যাস না, ঠিক আছে? এটা উপন্যাস নয়, তাই এখানে প্রথাগত হিরো বা ভিলেন নেই। হুম? তবে এই বিষয়ে ৩টে মূল স্তম্ভ আছে যেগুলোর উপর ভিত্তি করে এই গল্পটা দাঁড়িয়ে আছে। আপনি নিজে, আপনি এখানে হিরো, আমি এখানে হিরো। আপনার লড়াই মানে আমার লড়াই, ধরো আমার লড়াই আমার ভেতরের অলসতা ও বিশৃঙ্খলতার সাথে। আমি যদি বলি যে আমি কে, আপনি নিজেই, মানে আমি ধরো আমি কার সাথে লড়াই করব? আমার নিজের সাথে করব, করে আমার ভিতরের যে বিশৃঙ্খলা আছে, অসন্তোষ আছে, অলসতা আছে, সেগুলোকে ধরে বের করে করে ফেলিয়ে দেবো। কেন আপনি আপনার সাথে তুলনা করতে পারেন বিশৃঙ্খলা। আগে ছিল আপনি নিজে বিশৃঙ্খলা। এটি হলো আসল ভিলেন। আসল ভিলেন কি? এই বিশৃঙ্খলা। আপনার ঘরে আগোছালো থাকা থেকে শুরু করে জীবনের লক্ষ্য না থাকা সবই হলো কেওয়াস বা বিশৃঙ্খলা। মানে আমি কোনো আমার মূল উদ্দেশ্যই নেই যে আমি এটা করব। ভাই, হবে না ভাই। আমি ঘর পরিষ্কার রাখছি না, হবে না ভাই। আগে ঘর পরিষ্কার করো। নিজে আগে সবচেয়ে সফল হচ্ছে নিজে, তুমি যেখানে বসে আছো সেটা ঝমঝম করে একটু পরিষ্কার করে নাও। তাহলে দেখো অনেকটা ক্লিন লাগছে। জায়গা বেশি হয়ে যাচ্ছে, অনেক জায়গা হয়ে যাবে ভাই। সত্যি আমিও করে দেখেছি। হ্যাঁ, পরে আমি করলাম। তারপরে হ্যাঁ, সত্যি অনেকটা জায়গা হয়ে গেছে এবং নিজের ভিতর থেকে সে বিশৃঙ্খলাটাকে বের করার চেষ্টা করো। যখন তুমি নিজের ভিতরে যে বিশৃঙ্খলা আছে না, সেটা তুমি বের করবে না, জীবনের লক্ষ্য ঠিক হবে এবং জীবনে একটা লক্ষ্য কর, হ্যাঁ, আমি এই সার্টেন টাইমের মধ্যে আমি সার্টেন কিছু করব। আমি সার্টেন টাইমের মধ্যে এত টাকা ইনকাম করব। আমি সার্টেন টাইমের মধ্যে আমার এতটা সম্মান হবে। বা এরকম কিছু জাস্ট ইউ থিংক এভরিথিং। আপনি এই সরকারি চাকরি পেতে চান, আমি এই পাশে করতে চাই, এভরিথিং যেটা চাও তুমি সেটা ভাবো। মাইন্ড ফিক্স করো, খাতায় লিখে রাখো, নোট বইয়ে লিখে রাখো, ঘর পরিষ্কার রাখো, নিজের ভেতর থেকে বের করো এবং ভিতরে ঢুকিয়ে দাও। আমি এমটিএসের চাকরি পাবো, আমি এমটিএসের চাকরি ধরে বেরোন, আমি এমটিএসের চাকরি পেয়েছি, আমি এমটিএসের চাকরি পেয়েছি। সিম্পল মাধ্যমিক ভাষার চাকরি তুমি পেয়ে গেছো, এমটিএসের চাকরি আমি পেয়ে গেছি। নিজেকে বলো, আমি এমটিএসের চাকরি পেয়ে গেছি, আমি পরীক্ষা দিয়েছি, আমি খুব ভালোভাবে দিয়েছি এবং আমি চাকরিটা পেয়ে গেছি এবং আমি এই বছরই চাকরিটা করছি। আমার জীবন এখন স্থির ও নিরাপদ, কারণ আমি চাকরি করছি, পারছি। ধন্যবাদ, 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 ধন্যবাদ ইউনিভার্স। নিজেকে জানাও, ভগবানকে ইউনিভার্স জানাও। কারণ তুমি মানতে বা না মানতেই পারো, কিন্তু আছে কেউ না কেউ আছে, তাকে জাস্ট ভেবে তুমি করো। এই ইউনিভার্স তো আছে, তাকে ভেবে তুমি বলো, হে আমি ২০২৬ সালে এমটিএস পরীক্ষা সফলভাবে পাস করেছি, এখন আমার জীবন স্থির ও নিরাপদ। এভাবে তুমি বলো। এটা হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলাতে বের করে দাও। এবার হচ্ছে শৃঙ্খলা। বিশৃঙ্খলা ছিল, এবার শৃঙ্খলা। এটা হলো আপনার ঢাল। কি? এটা আপনার বা আমারই যদি বলি, আমার ঢাল। নিয়ম মেনে চললে আমি কিভাবে বিশৃঙ্খলা থেকে মুক্তি হবো, সেটাই এই বইয়ের মূল শক্তি। মানে আমি কোনভাবে কাজ-বাজ করলে বিশৃঙ্খলাকে ভেঙে আমি শৃঙ্খল হয়ে যাবো। আমি ভেবেছি আমি ঘর পরিষ্কার করবো, আমি করেছি। আমি ঘরটা পরিষ্কার করলাম। আমি ভাবলাম যে হ্যাঁ, আমি এই চাকরিটা পাবো, আমি পেয়ে গেছি। আমার এটা দরকার। আমি এই ৩০ বছরের মধ্যে আমি এত টাকা ইনকাম করবো। সব ভেবে নাও। যখন ভাববে না,
তখন শরীরের মনের ভিতর সে বিশৃঙ্খলা থেকে কেটে যাবে এবং একটা শৃঙ্খলা আসবে। এটাই চাচ্ছে এই বইয়ের লেখক, এটাই বলতে চাচ্ছেন তিনি। এই বইয়ে আমাদের শেখার মতো অনেক কিছুই আছে। তবে এই বইটা অনেক বড় ভাই, অনেক বড়, 300 সাড়ে 300 পেজের বই। কিন্তু যে মেন একটা পয়েন্ট বলবো যেটা খুবই আমাদের কাজে লাগবে। দায়িত্ব নিন। কি দায়িত্ব নিন? টেক রেসপন্সিবিলিটি। আপনার জীবনের বর্তমান অবস্থা জন্য অন্যকে দোষ দেয়া বন্ধ করুন। যে আপনি গরিব তার কারণ দেখবেন, আমি পড়াশোনা পাচ্ছি না তার জন্য রাখছেন। ভাই আমি গরিব, আমি নিজের জন্য গরিব। আমার বয়স এখন 22। এই বয়সে বলো তো কত বিলিনিয়ার আছে, কত মিলিনিয়ার আছে? আছে কি আছে না? আমার বয়সে, আমার তো কম বয়স হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করছি? আমি এখানে বসে আছি, আমি কাজ বাজ করছি না। তাহলে আমি অন্যকে কি করে বলবো যে আমি গরিব? আমি অন্যকে কি করে বলবো আমি পড়াশোনা পারি না? আরে আমি নিজে পড়ছি না। আগে নিজেকে ঠিক করো, অন্যকে তুমি দোষ দেওয়া বন্ধ করো। নিজের দায়িত্ব নিজে নিলেই পরিবর্তন শুরু হবে। আমি যদি নিজে ভাবি যে হ্যাঁ আমি পারবো, তো ভাই একদিন সফল হবই। সত্য বলুন আর সত্য কথা, টক দ্য ট্রুথ। সবসময় সত্য বলার কথা চেষ্টা করুন। অন্তত নিজের কাছে কখনো মিথ্যা বলবেন না। হ্যাঁ, নিজেকে মিথ্যা বলবেন না, নিজের পক্ষে বলবেন না। সত্য কথা বলা কঠিন, কিন্তু এটি আপনার বম্পার এসে জিতিয়ে দেবে। একদিন আসবে যেখানে এই সত্যি কথাই তোমাকে জিতিয়ে দেবে। এবার ছোট পরিবর্তন, স্মল চেঞ্জ। আপনি পৃথিবী বদলাতে চান, আগে নিজের চারটা গুছিয়ে দিন। দেখুন বেসিক কি বলছে, আপনি চাচ্ছেন যে আমি পৃথিবীর এমন কিছু একটা করবো যাতে পৃথিবী পরিবর্তন হয়ে যায়। ভাই এটা পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করুন। যেটা পড়ে আছে সেটা পাল্টান। যে আপনার ঘরটা একটু পরিষ্কার করুন, আর নিজের এলাকাটা পরিষ্কার করুন, নিজের ঘরটাকে পরিষ্কার করুন, নিজেকে পরিবর্তন করুন। ধীরে ধীরে দেখবেন আপনি এমন একটা পরিস্থিতি চলে এসেছেন যেখানে আপনি সারা পৃথিবীকে পরিবর্তন করতে পারছেন। সিম্পল ব্যাপার, আপনি ঘর পরিষ্কার করা শুরু করেন তাতেই। এবার হচ্ছে আমি টেক বিষয়ে আমি করতে চাই। তো ভাই ঘর পরিষ্কার করে আমি কী করে করবো? আরে ভাই করে দেখ বা করো, ঘরটাই পরিষ্কার করো। তারপরে ধীরে ধীরে একটা সময় আসবে যেখানে তুমি সারা পৃথিবীতে টেক নিয়ে একটা বিশাল যুগান্তকারী আবিষ্কার করলে, তার ফলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পাল্টে গেল। মানে ওরকম পাল্টা না, মানে পাল্টা না। এবার আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, এই বইটি সবার জন্য সহজ না, ঠিক আছে? হ্যাঁ, এটা সবার জন্য সহজ নয়, তার কারণও আছে। আমি যেগুলো বলেছি সবই সহজ, পড়ে নাও পেরে যাবা। এটা একটু কঠিন আছে, মাঝে মধ্যে একটু ফিলোসফিক্যাল হতে পারে, ঠিক আছে? একটু ফিলোসফিক্যাল হতে পারে। কিন্তু যারা লাইফে কোনো ডিরেকশন খুঁজে পাচ্ছেন না বা ডিপ্রেশনে আছেন, তাদের জন্য এটা একটা লাইফ সেভার বুক হতে যায়। বিশেষ করে টিনেজার এবং ইয়ং জেনারেশন, জেন জি এদের জন্য এটা মাস্টার রিড। এইটা পড়তেই হবে ভাই, পড়ে নাও ভাই, খুবই ভালো। আমি তো জাস্ট একটু ভালো করে বললাম নর্মালি, এতে কিছুই হবে না। শুনবা, ২-৩ বার শুনলে একটু জানবা। কিন্তু বইটা তোমার পড়তে হবে। বইটা পড়তে হয় তুমি কিনে নিতে পারো বা ইবুক আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। যেটা চাই তুমি বলো, দিয়ে দেবো। আপনি এই বইটি কি, আমি যদি এই বইটাকে রেটিং দিতে চাই, দেখো ১০ এর মধ্যে 8.5 9 এরকম দিতে পারি, দিচ্ছি। কিন্তু এমন না যে আমি বললেই সেটা হয়ে যাবে। জাস্ট আমার মনে হলো যে 8.5 দেওয়া উচিত, দিলাম। ১ পয়েন্ট কম, এই ১.৫ পয়েন্ট কম দিচ্ছি, তার কিছু কারণ আছে। লেখকের ভাষা মধ্যে একটু বেশি জটিল হতে পারে, হচ্ছে। সাধারণ পাঠকদের একটু নলেজ বা জ্ঞানের দিক থেকে একটু একদম টপ লেভেলে হতে হবে, না তাছাড়া তারা বুঝতে পারবে না। একটু কঠিন বা ফিলোসফিক্যাল, বুঝতে পারছো? ফিলোসফিক্যাল সহজ মানুষ না, নরমাল মানুষরা বুঝতে পারবে না। কিন্তু হ্যাঁ, পড়লে আস্তে হবে। আস্তে এটা হবে। আমি বলতে চাই, তো এই ছিল ১২টি নিয়মের সংক্ষেপে। মানে আমি ১২টা নিয়ম সেভাবে বলিনি যে ১, ২, ৩, ৪ করে। আমি নরমালি সব মিশিয়ে-টিশিয়ে একটা করে বলেছি তোমাকে টেবিলে। এবার আপনি কি চান আমি প্রতিটি নিয়ম নিয়ে আলাদা ডিটেল করি? যদি চান, মানে কি আছে সেই যদি করতে চান, যদি বানাই, তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ, দাদা তুমি বানিয়ে দাও 12 রুলে। তো আমি চেষ্টা করব সেটা সম্পর্কে একদম ১২টা ভাগ নিয়ে একদম ডিটেল আলোচনা করার। এখানে জাস্ট সামারি বলে দিয়েছি পুরো গল্পর। তোমরা যদি বলো কমেন্ট করে দাও, আমি চেষ্টা করব ১২টা রুলের একদম ডিটেল সামারি নিয়ে তোমাদের কাছে হাজির হওয়ার। হ্যাঁ, আর আপনি যদি আপনার জীবনে কোনো নিয়ম বদলে থাকেন, যদি আপনি কোনো নিয়ম অলরেডি বদলেছেন বা বদলাবেন, সেটা আমাদের জানান, কমেন্টে জানান। যারা আছে তারাও জানবে। হ্যাঁ, একজন এসছে, সে করেছে এবং সে সাফল্য লাভ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব ইন্টারেস্টিং বইয়ের সামারি পেতে সাবস্ক্রাইব ঠিক করে পাশে থাকবেন এবং
বেল আইকন ক্লিক করে দেবেন। এরকম অসাধারণ বই সম্পর্কে আমরা আরও আলোচনা করব। যদি তোমরা চাও কমেন্টে লেখো ইবুক, আমরা সাথে সাথে পাঠিয়ে দেবো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি এটা করে দিচ্ছি, জয়েন হয়ে যাবা। তারপরে দেখবা ইবুক পাবে, যাবা পড়ে নিবা, মজা চলে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, শিখতে থাকুন। সফলতা পাবোই পাবো আমরা। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।